জানেন কি কেন শ্রীকৃষ্ণ আজও ভক্তের দুঃখ নিজের বুকে ধারণ করেন? বৃন্দাবনের এক নিভৃত গ্রামে বাস করতেন গোপাল দাস নামে এক সাধারণ মানুষ। না ছিল ধন, না ছিল প্রতিপত্তি, ছিল শুধু শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস। স্ত্রী ও সন্তান হারানোর পর তিনি সংসার ত্যাগ করেননি, বরং সেই শূন্যতার মধ্যেই খুঁজে নিয়েছিলেন কৃষ্ণকে। দিনরাত একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। গ্রামের মানুষ বলতো, এত নাম জপ করে কি হবে? কিন্তু গোপাল দাস জানতেন নামই একদিন তার সব দুঃখ নিয়ে নেবে। এক শীতের রাতে গোপাল দাস ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, শরীর কাঁপছে, নিঃশ্বাস নিতে কষ্ট, তবু শুকনো ঠোঁট নড়ছে। কানহা, আমাকে ছেড়ে যেও না। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মধ্যরাতে দরজায় কড়া নাড়ার শব্দ। চোখ খুলে দেখেন নীল বর্ণ এক কিশোর, মাথায় ময়ূরের পালক, চোখে অপার মায়া। সে এসে গোপাল দাসের মাথায় হাত রাখল, সারা রাত পাশে বসে জল খাওয়ালো, শরীর মুছিয়ে দিল, জ্বরের কাপড় বদলালো, ঠিক যেন এক মা তার সন্তানের পাশে। ভোরের আলো ফুটতেই গোপাল দাস অচেতন হয়ে পড়লেন। কয়েকদিন পর জ্ঞান ফিরলে তিনি দেখলেন সেই কিশোর নেই, কিন্তু ঘরের কোণে রাখা কৃষ্ণমূর্তির চোখে তখনও যেন স্নেহ ঝরছে। হঠাৎ হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, গোপাল, তোমার জীবনে যে কষ্ট বাকি ছিল তা যদি তুমি ভোগ করতে, তবে তোমাকে আবার জন্ম নিতে হতো। আমি তা হতে দিতে পারি না। তোমার দুঃখ আমি নিজের দেহে নিয়ে নিয়েছি। চোখ ভিজে গেল গোপাল দাসের। কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আপনি তো সর্বশক্তিমান, এক মুহূর্তেই তো আমাকে সারিয়ে দিতে পারতেন। কণ্ঠস্বর উত্তর দিল, ভক্তের দুঃখ না ছুলে ভক্তির ঋণ শোধ হয় না। বিশ্বাস করা হয় সেই দিন থেকেই শ্রীকৃষ্ণ ভক্তের দুঃখ নিজের মধ্যে ধারণ করেন। এই কারণেই আজও বহু ভক্ত বলেন, কখনো হঠাৎ কৃষ্ণমূর্তির চোখ ভিজে ওঠে, কখনো মূর্তির দেহে জ্বরের অনুভব হয়। এগুলো কল্পনা নয়, এগুলো প্রেমের লীলা। যদি সত্যিই শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে, যদি মনে হয় ভগবান আজও ভক্তের পাশে আছেন, তাহলে এই গল্পটা লাইক করুন ও সাবস্ক্রাইব করুন, কারণ ভগবান তখনই বেঁচে থাকেন যখন ভক্ত তাকে বিশ্বাস করে।